সুন্নিরা দোয়া করে, কবর জিয়ারত করে, কিন্তু ওয়াহাবিরা করে না বাবাজি, ওয়াহাবিরা করে না। পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবে কই যাইয়া, জহির যেদিন ধরবে তোমায়, জহির ভাই যেদিন দলিল দিয়া পা দিবে কষিয়া রে, জগৎ কবরেতে যাইতে হবে রে। তাহলে আমি একটাই আবদার করবো, ছোট্ট একটা আবদার, আমাদের এই যত স্টেজে যত আলেম ওলামা আছে, যত ব্যক্তি আছে, এদের মহব্বতে, একজনের মহব্বতে না, আমার মহব্বতও না। আমার কবরে ভাই, আমার কবরে আমার নবী আসবে, আপনাদের কবরে আপনাদের নবী আসবে, অর্থাৎ আমাদের মদিনার নবী আপনার কবরে আসবে, আমার কবরেও আসবে। মা কুনতা তাকুলু ফি হাযাল হাক্কুর রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে আসবে ভাই। আপনার কবরে মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না। আপনার জন্য সবাই কাঁদবে, কিন্তু কেউ আপনার কবরে যাবে না। আপনাদের কবরে আপনার নবী আসবে, অর্থাৎ আমার নবীর মহব্বতে, এই আলেম ওলামাদের মহব্বতে নয়, স্টেজে যারা আছে তাদের মহব্বতে বলবো না বাবাজি, আপনার নবীকে আপনারা কতটা ভালোবাসেন এখান থেকেই প্রমাণ হয়ে যাবে। অতএব বাবাজি, আমি একটা করে আমার নবীকে সালাম দিব, এই সালামের মধ্যে এই ফাঁকা জায়গাটা পূর্ণ হতে চাই। সামনে আগিয়ে আসবেন পিছনকার ভাইয়েরা, নবীজির মহব্বতে আমাদের মহব্বতে একটা না, এখানকার মহব্বত আমি রাখিনি। ওই নবী মদিনার নবী, যেই নবী আপনার নবী আমারও নবী, যেই নবী আপনার কবর আসবে আমার কবর আসবে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বলি, ইয়া নবী সালাম। চলে আসেন ভাই, আমি নবীজির মহব্বতে রেখেছি। ওই যুবক ভাই, তোমরা এসো না ভাই, চলে আসো। আমার ভাইয়েরা, যারা আগালেন না, নিজেকে খুব চালাক মনে করেন, নিজেরা খুব চালাক মনে করে, মুড়ল আগে তো আমাদের দেশে খুব বিচারাতি হতো, এখন খুব চেয়েছে, বুঝতে পেরেছেন না? তো মুড়ল মনে করছে, মুড়ল গেছে পায়খানা ফিরতে, এখন ঘরে ঘরে টয়লেট হয়নি, পায়খানা বাথরুম হয়েছে, তো মুড়ল চিন্তা করছে পায়খানায় ফিরতে গেছে কোথায়, ওই পথ হারিয়ে ভাই মাঠে গেছে। মাঠে যাওয়ার পর ব্রিজ টান, আচ্ছা থেকে ব্রিজ টান মারছে, পায়খানা ফিরছে, পায়খানা মাঠের পায়খানা দূষিত হয়েছে, আরাম ধীরে বাতাসে চলছে। পায়খানা ফিরিয়ে আপনার বদনাতে পানি খরচ করতে যাবে, তো বদনাটা ফুটিয়ে দেবে, বদনার যা পানি আছে সব পড়ে গেছে। তখন এই মুরল তো বলবে যে হারে এই 2-5খান গ্রামের ভিতর আমি বিচার করে বেড়াই, আমি একটা বিচারক, কেউ কোনোদিন ঠগাইতে পারল না, আর তুই বদনা তুই ঠকে দিলি। হ্যাঁ, তখন বুঝে তুই যে কাল কি করে ঠগাস তাও দেখবো। মোড়ল পরের দিন ওই বদনাটি আবার পানি নিয়েছে, পানি নিয়ে যাওয়ার পরে এবার বাবাজি বলছেন, কাল তো মোড়ল আমাকে, কাল তো বদনাটি আমাকে ঠকালছিস, আজ থেকে কি করে ঠগাস তাও দেখছি, আজ পায়খানা ফিরার আগে পানি খরচ করবো। বুঝলেন না? তো যারা ভাই ভাবছেন যে আমি জিতলাম, আপনি জিতেন, যারা সামনে আগিয়ে এসেছে তারাই জিতেছে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা,
আল্লাহ পাক বলছেন মানুষকে বড় দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছে, দুর্বল করে। এখন যদি মনে করেন যে আমরা কুপিয়া গ্রাম, নাম করা গ্রাম দেখলাম, তো বাবাজি এমন 10-10 থানার পুলিশ এসে বম মারা করতে পারে নাকি সে দুর্বল? আল্লাহ বলছে আপনাকে দুর্বল। আর আপনি যদি বলেন সফল, তাহলে কারটা ঠিক হবে? আল্লাহটাই ঠিক হবে, তাই না বাবাজি? আমার সোনা মালিকেরা, যুবক ভাইরা শোনো, আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছে, ভাই রে তুমি ভাবছো আমি মরবো না, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। শালিমারি স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ভাই, ট্রেনটার নাম হলো করমণ্ডল। কার মনে আছে? করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা গিয়ে কোথায় অ্যাক্সিডেন্ট করেছিল? উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হঠাৎ কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। এবার বাবাজি মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখি নাই। যুবক ভাই, তারা সেদিন মরার দিন ডেট ছিল বাবাজি, তারা কি ভাবছিল যে আমি আজ মরবো না? আমরা সোশ্যাল মিডিয়ায় শুনলাম 300 যুবক দুনিয়া থেকে বিদায়, বুঝলেন না? তাই যুবকদেরকে বলছে, ভাই গো এতবার বলছি তোমাদেরকে বসতে, কিন্তু বসো নাই। ভাই শোনা, তোমাদেরকে আমি আবারও বলছি ভাই তোমরা বসে যাও। শোনা, আমি এদিক ওদিকে যার ইচ্ছা হলে সে বসবে ভাই, আর কোনো দিকে যাবো না ভাই। আমার আল্লাহ পাক আমাদেরকে বড় আদর করে সৃষ্টি করেছে। আল্লাহ বলছে, বান্দারে তুই দুর্বল, এই দুর্বল হওয়ার কারণে তোর উপর আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দুর্বলের উপরে তো শুধু আল্লাহর মায়া এরকম না, জহির ভাইয়েরও দুর্বলের উপরে মায়া বেশি। কারণ কথার কথা কটা দেখা আমি জানি না, একটা টাকার বয়স 10 বছর আর একটার বয়স 4 বছর। একটা গতকের মোবাইল কিনেছে 20,000 টাকা দিয়ে জহির ভাই। তো কেনার পরে মোবাইল নিয়ে যে বাড়িতে রেখেছে, এমন সময় 10 বছরের টাকাটা এমনি ভেঙে ফেলেছে। জহির ভাই তখন যে বদমাইশ, আমি এখন কত শখ করে 20,000 টাকা দিয়ে এত সুন্দর একটা মোবাইল কিনে নিয়েছিলাম। বলেন চাচা, 2 থাপ্পড় লাগানো লাগবে না? 2 থাপ্পড় লাগিয়ে দিল। ওই রকমই অনেক একই, ওটাও যেমন বেটা, 4 বছরের যে বয়স সেটাও কিন্তু করবে না, দুটোই কিন্তু বেটা। 4 বছরের বেটাটার দিকে ও কিন্তু একেবারে ও কিন্তু একই দোষ করেছে, মোবাইল থেকে ফেরিতে ভেঙে ফেলেছে। এই দেখছে, তাকাইছে, কি হবো চোখ লাগিয়ে তাকাচ্ছে, বেটার চেহারার আকৃতিটা আলাদা হয়ে যাচ্ছে। এই বুঝতে পারছে যে আমার বেটা কইতে থাকছে। মারা তো দূরের কথা, মারা তো দূরের কথা, সাথে সাথে নিয়ে বলছে, বাপরে বেটা তোকে বলি, তো মাকে বলেছি, তো মাইকে বলেছি, তো অন্য জনকে বলেছি, এই কথাটা বলি না? দুর্বলের প্রতি আপনারও মায়া বেশি, আমারও মায়া বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোকে বড় মোহাম্মত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। এ মুসলমান যুবকেরা, ভাইয়েরা, আজকে তুমি যেই পা দুখানা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্তানি করো রে ভাই, ওরে যুবক, আমার আল্লাহ যদি তোমাকে ওই পা দুখানা না দিত, কত মানুষ দেখলাম আমাদের দেশে বাবা 1.5 ফুট বলে একটা বক্তা আসতো না, আসতো না? একটা 1.5 ফুট বলে বক্তা আসতো। ওই বক্তাটার এখান থেকে নিয়ে এটা সব ঠিক আছে, কিন্তু নিজের পায়ে হাঁটতে পারে না, অন্যের বাবা ঘাড়ের উপরে করে চলাফেরা করতে হয়। যুবক রে, আমার আল্লাহ যদি তোমাকে পা 2খানা না দিত, তুমি কেমন করে হাঁটতে রে ভাই, কেমন করে মাস্তানি দেখাই তারে যুবক। আমার আল্লাহ যদি তোমাকে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায় দিত, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না বাপ, পৃথিবীর এমন কোন অফিসার ডাক্তার, MBBS ডাক্তার ছিল না, আপনার চোখ দুটো আবার ফিরাইয়া দেয়। ওরে আমার কালেমার ভাই, এরা আমার মুসলমান যুবক
ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তোমার মতন কত যুবক মুনিশ খেতে ভাত খাই, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই। তোমার মতন কত যুবক সেভিং ভলেন্টিয়ারের কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি কেন পারবে না রে বাবা? তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে গো মা, এরপরও পর্দা করে। তুমি কেন পারবে না রে মা? তোমার মতন কত বোন স্কুলে যাই, কলেজে যাই, টিউশনে যাই, পর্দা করে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি কেন পারবে না রে বোন? ফিরে এসো রে যুবক, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করি ওনারে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় ওনারে ভাই। কোন দিন জানি আজরাইল এসে তোমাকে আমাকে ধরে। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা তুই বড় দুর্বল ওরে বান্দা, এর কারণে বান্দারে তোর উপরে আমার মায়াটাও বেশি। আজকে মাস্তানি করো, আমার কথার সাথে তুমি মিলাইয়া নাও। আমরা মশারি টাঙাই ভাইবা, মশারি টাঙাই, মশার ভয়ে মশা ঢুকবে। এরপরে বলেন তো মশারি যে টাঙাই, ওই মশারি ফুটা দিয়ে 1-2টা মশা ভিতরে প্রবেশ করে না, করে না করে? আচ্ছা, মশার ফুটাটা বড়, এই মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটেটা বড়? নাকের ফুটাই বড়। অথচ এই মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, কিন্তু নাকের ফুটা দিয়ে মশাটা ঢোকে না। বিষয়টা কি, ব্যাপারটা কি? মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, কানের ফুটাটা বড় না মশারির ফুটাটা বড়? কানের ফুটাটা বড়, অথচ কান দিয়ে ঢুকে না ভাই। এগুলা কার নিয়ামত রে ভাই, কার রহমত? আমার আল্লাহ পাক বলছে মশাকে আমার বান্দা ঘুমাই, ওর নাকে ঢুকে ডিস্টার্ব করিস না, ওর কানে ঢুকে ডিস্টার্ব করিস না। কিন্তু যুবক রে, আজকে তুমি সেই আল্লাহকে স্বীকার করো না, তুমি আজকে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে জানো না, তুমি আজকে সেই আল্লাহকে সিজদা করতে পারো না, তুমি আল্লাহওয়ালা হতে পারলা না, নবী হয়ে নবীওয়ালা হতে পারলা না, কোরআনওয়ালা হতে পারলা না, মাদ্রাসাওয়ালা হতে পারলা না, মসজিদওয়ালা হতে পারলা না। এ যুবক কঠিন জায়গা রে বাবা, সোনামানি। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি করেছি, তুই একটা পানিতে চিনি রে বান্দা। কেউ তোর কোনো পরিচয় ছিল না, কেউ তোকে জানতো না। আমি আল্লাহ তোকে হাত দিলাম, তোর চোখ দিলাম। এ বাবাজি, আমাদের এই হাতে যে কহিনাটা আছে রে বাবা, এই জায়গায় যদি না হয়ে, যদি বাবা এই জায়গাতে আল্লাহ দিত, তাহলে ঠিক মতন আমাদের মুখে খাবার আমরা দিতে পারতাম না। হাঁটুটা যদি একটু বেশি উপরে দিয়ে দিত, তারপরও স্বাভাবিকভাবে বসতে পারতাম না। হাঁটুটা যদি একটু নিচে দিয়ে দিত, এরপরেও স্বাভাবিকভাবে আমরা বসতে পারতাম না। আমার আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে রে বাপ, এরপরও তুমি আল্লাহর সাথে নাফরমানি করো। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে আমি হিন্দুদেরকেও খাবার দিই, তোদেরকেও খাবার দিই রে বান্দা। বান্দা রে, এত গুনাহ করিস রে বান্দা, তারপরে তোদের জন্য সূর্যের আলো বন্ধ করে দিই নাই, তারপরে রাতের অন্ধকার বন্ধ করে দিই নাই, তারপরে তোদেরকে আমি রুজি বন্ধ করে দিই নাই। ওরে বান্দা ফিরে যাই, আমার আল্লাহ বলে বান্দা ফিরে যাই, তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ধরে বলে সুবহানাল্লাহ। আজকে
কারা গো আল্লাহর গোলাম এখানে আছে, ও আমার আল্লাহর গোলামের দল, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার যুবক ভাইয়েরা মাস্তানি করিও না রে ভাই, সোনা মানিক ফিরায় রে ভাই। তোমাদেরকে অনেকবার বললাম ভাই রে বসে দাও, বসে না, নিজেকে খুব মাস্তানি মনে করো। ও ভাই তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, কথা বলে ঠিক না রে ঠিক? তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু লাহাব। এরপরে আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে, কথা বলেন ঠিক না রে ঠিক? নমরুদের মতন মস্তান বলছে আল্লাহর সাথে যুদ্ধ করবো। আমার আল্লাহ মতন গ্যালব্যাটারি ছড়িমতি করিমতি গ্যালব্যাটারির সাথে যুদ্ধ করবে? আমার আল্লাহ পাকের একটা বাবাজি সৈন্য পাঠিয়েছিল মশা, এই মশা আসার পরে সাইজ করতে করতে একটা ন্যাংরা অসুস্থ মশা বাবাজি, এই অসুস্থ মশা বলে আল্লাহ আমার জন্য কাউকে রাখনি, বলে তোর জন্য মেয়ে প্রধানমন্ত্রী আছে, মানে নমরুদ। ওই নমরুদ বাবাজি লুকায় আছে, তাইয়া বসিত সকালে যেমন বসে বুঝতে পারছেন, মারতে যাবে কি ঘর মারতে দিকে লাখের ভিতরে মাথার মগজে। আর তখন মাথার মগজে তখন বলছে এত বড় আল্লাহ সেদিকে বুঝতে পারছেন, এত বড় একবার নিজেকে মাস্টার খেয়েছে, বলে মাথা ঠিক মাথা ঠিক মাথা ঠিক। আর একবার হচ্ছে মাথায় মার, আর একবার হচ্ছে জুতি দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন, আর সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। বলে তো জুতার বাড়িতে খুব সম্মানীয় জিনিসটা কি? হ্যাঁ বাবাজি, তোমার চাইতে কিছু টাকা হয়ে গেলে বাবাজি মাদ্রাসার দিকে আবার তারা তাকায় না। কিছু ব্যক্তি যারা কোটি টাকার মালিক তারা দেখবেন মাদ্রাসা মসজিদকে অতটা ইজ্জত করে না। কিন্তু একটা কথা শোনেন, এই টাকা সাতটাদের চাইতে কি টাকা আমাদের এলাকায় চালু হয়েছে? কারো টাকা তো হয়নি, সাতটাদ নিজে জান্নাত বানিয়েছিল। হ্যাঁ, কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, আরে অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ভরে খাইরা মাটি বুকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার, হৃদয়ে থাকিতে যার এই নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, এ থাকবে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বুঝছেন বাবাজি, কথাগুলো একটু বুঝেন বাইরে। আমি বাইরেকার কোনো কেচ্ছা কাহিনী বলতে চাইছি না, কোনো মিথ্যা ঘটনা তুলে নিয়ে এসে বলতে চাইছি না। আমার একটাই উদ্দেশ্য, যুবক তোমরা ফিরে এসো ভাই, নওজোয়ান ছেলেরা তোমরা ফিরে এসো। আজকে তোমাদেরকে বসতে বললে বসতে চাও না, কারণটা কি, বিষয়টা কি ভাই? তোমাদের এখানে কি বিষয়, দাঁড়িয়ে থাকার উদ্দেশ্যটা কি? তোমরা যে দাঁড়িয়ে থেকে যে এই রাস্তাটা ঘেরাও করে নিচ্ছ, মা বোনেরা যেতে অসুবিধা হচ্ছে, তাহলে এগুলা শুনতে পারো মোবাইলে কোথাকে পারে ভাই, মোবাইলে। হাই মোবাইল সারা রাত মোবাইলে বাবাজি, মোবাইলে টাকা টাকা গান শুনছি, আবার কেউ বলছে আই লাভ ইউ, মোবাইলের ভিতরে রাখে সারা রাত আই লাভ ইউ বুঝতে 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 পেরেছে। একবার ওই আই লাভ ইউ বুঝতে বুঝতে ঘুমিয়ে গেছে, সকালবেলাতে আমার কানে আসছে আই লাভ ইউ, ই তো খুশখুশ করে উঠে বলছে আরে তোর সারা রাত আমি আই লাভ ইউ তাও তোর ব্যাগ ভরেনি, তুই আবার আমার বাড়িতে চলে এসেছিস, মানে মহিলা যদি একটা বাড়িতে চলে আসে তাহলে একটা মান সম্মানের ব্যাপার না স্যার, মানে সকালের ব্যাপার। কি তুমি ঘুষ মুস করে খেলছে, আরে সব রাতের বেলায় সারা রাত তোকে আই লাভ ইউ বলবো, তারপর ওর ব্যাগ ভরেনি, ও সকালবেলায় আমার বাড়িতে চলে এসেছে, জানলার দিক দিয়ে তাকিয়ে দেখছে যে এই রাস্তার পাশ দিয়ে বাবা চলে এসেছে বাতাবি লেবু না, ওই লেবুওয়ালা উল ডাক ডাক ধরেছে আই লেবু, উল ডাকছে আই লেবু, আর শুনছে আই লাভ ইউ। বুঝলেন না ভাই? মস্তান ভাই যুবক, মোবাইলকে কত সময় দাও রে ভাই। আজকে আমার শুননি মাদ্রাসাতে
নবী আশিকদের মাদ্রাসার জলসাতে কিছু কোরআন হাদিসের বায়ান শুনো না ভাই, দিলটা একটু নরম করে দাও না। কবে জানি কবরে চইয়া যাবার ভাই। শোনা, কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে যেমন আপনাকে আমাকে পাঠিয়েছেন, আপনি যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন, দিল নরম হয় না, তাই না রে ভাই? আপনি যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন, আমিও ওরকম ভাবে দুনিয়াতে এসেছি। আপনি বোধহয় চারখান কাপড় নিয়ে এসেছেন নাকি ভাই? যান, চারখান কাপড় আমার সাথে করে এসেছি, কেউ আমরা আসে নাই। আচ্ছা, যাওয়ার টাইমে আমরা জানি যে পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা কাপড়, আর মায়েদেরকে দেওয়া হয় 5খানা কাপড়। মায়েদেরকে দেওয়া হয় 5খানা। এখন আমাদের মুখ্যমন্ত্রী, যদিও আমাদের ধর্মের না, মুখ্যমন্ত্রী যেহেতু যদি মুসলমানের হতো, এত বড় একটা নামধারী ব্যক্তি, তাহলে ওকে মনে হয় 5 জায়গায় 10খান দিত নাকি? কি বলেন আপনারা? হিন্দু ধর্মে কটা দেয় আমি জানি না, তবে বাবাজি আমাদের ইসলাম ধর্মে 5খানা। যদি বাবাজি আমাদের এখানে এমপি এমএলএ যারা আছে, তারা যে এত বড় নেতা, তাদেরকে কি 3খানের জায়গায় কি 5খান দেবে? 5খান দেবে না ভাই। মাস্তানি করার কোনো সুযোগ নাই। মাস্তানি করার, তুমিও যেমনি ভাবে এসেছো, আমিও অমনি ভাবে এসেছি। তুমিও যেমনি ভাবে যাবা, আমিও অমনি ভাবে যাব। তোমার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। অতএব ভাই যুবক, তোমরা ফিরে এসো ভাই। শোনা আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে, বান্দা তুই জাহান্নামে যাবি এটা আমিও চাই না। ও বান্দা, তুই ফিরে আয়। আমি আমার কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে যদি কেউ চোখের পানি ছেড়ে দিয়ে বাবাজি কান্না করে, চোখের পানি গালে আসতে দেরি হবে, কিন্তু বাবাজি আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনাবালিকেরা, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই, একটা ছোট্ট একটা জীবনী, যুবকদের জন্য। যেহেতু যুবকেরা এই জায়গাতে, আমাদের যুবকেরা ভবিষ্যতে, আমাদের যুবকদেরকে নিয়ে আমাদের স্বপ্ন। কারণ এই যুবকদেরকে ইমান ধ্বংস করছে বেশি কিছু নামধারী মানুষ। আমি ওই সাইডে যাব না, কাউকে কোনো গালিও দিতে যাব না, কাউকে কোনো আঘাতও দিতে যাব না। একটা ছোট্ট ঘটনা বলি, তোমাদের মতো নৌজওয়ান, তোমাদের মতো যুবকেরা মুতার প্রান্তরে বাবাজি লড়াই হবে, যুদ্ধ হবে। ওইদিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর আমার দয়ার নবী, মায়ার নবী বানালেন মাত্র 3000। কয় হাজার? মাত্র 3000। এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। নবীর একটা পালিত পুত্র ছিল, যার নাম ছিল যায়েদ। সেই নবী বলছেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। এটা আপনাদের মতন আমাদের মতন কোন সাহাবারা না, আর আমাদের ভিতরে ভণ্ডরা বলে না নবী আমাদের মতন। আরে ভাই, নবী আমাদের মতন বলা তো দূরের কথা, সাহাবাদের মতনও আমরা না। কারণ নবীর জবান থেকে কথা বের হতে দেরি হলো, কিন্তু তাদের মানতে তাদের দেরি হলো না। কতবার বলেছি, যুবক তোমরা বসো ভাই, যুবক তোমরা বসো ভাই। একটা যুবক জিজ্ঞেস করেন 5টা কালে বাবা হয় না মুখ দিয়ে, 5টা কালে বাবা হবে না। এরপর আমাদের ভিতরে বাইরে 13টা ফরজ আছে, বুঝতে পারবে না। তারপর মাস্তানি ভাই, তোমাকে গালি দিতে চাই না ভাই, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশমন ভাই। তো বেশি আলহামদুলিল্লাহ খুশি হচ্ছি ভাই। বসে যাও। এই যে ভাই আর হাত মেরে আছেন বুকের উপরে, ভাই আপনি ভোগ করছেন, বসেন বসেন, বসা বাদে বসেন। দেখেন যদি ভালো লাগে কি হবে, বারবার মুড়িটাও শুনে না, পায়ে হাত দিয়ে শুধু পা শুনতে ধরতে চাচ্ছে ভাই, তারপরে একটু দিন খান বড় হয় না। শোনো, সেই মুতার প্রান্তরের ঘটনা শোনো ভাই। বসে গেলে কত সুন্দর লাগছে, দেখো তো ভাই না, আলহামদুলিল্লাহ। আরাম করে বসো ভাই, আরাম করে। মানে এমন এখন তো বলা যায়, এমন দেশ খেতে বুঝতেছে, এমন দেশ খেতে যে আরাম করে বসে তাও হয় না। মানে মডার্ন যুগ, জিন্সের প্যান্ট পরে যদি ভাই এইভাবে যদি বসে, বুঝতে পারলেন না? তো দেখবেন ওই পেছনকে তাকাবে, যদি গেঞ্জি যদি না থাকে, তো একবার আটলান্টিক মহাসাগরের বক্তব্য তুলে দেখা যায়, বুঝলেন না বাবাজি? তারপরে আমি মডার্ন, তারপরে কি আবার দেখবেন বাবাজি সামনের দিক থেকে নামতে নামতে ও সুন্দরবন পার হইয়া একেবারে বাবাজি খিলেন পর্যন্ত বেরিয়ে যায়। তারপর মডার্ন, কবরে যাইয়া দেখো ভাই বাসের লাঠি রেডি। শোনা, আমি কাউকে আঘাত করে কথা বলতে, তুই না কালেমার ভাই, দুশ্মন না ভাই। তোকে যদি কেউ আঘাত করে কোন জরুরি আমার কলেজায় রাখবে, আমাকে যদি কেউ আঘাত করে আমার তোমাকে কলেজে
এই আবদার নিয়ে বলছি, ছোট মোতার কাজ করে এই যুবক ছেলেরা তোমরা শুনছো, এই যে ঘটনাটা আমি খুব জোর 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ঘটনাটা আমি শুরু করবো, তার আগে শেষ করবো। তবে বাবা যে একবার মহব্বত দুধ সই পড়েন, আল্লাহুম্মা সাল্লি